আসসালামু আলাইকুম দর্শক। খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সেটা হলো আজকে ঠিকানায় খালেদ মহিউদ্দিন যে প্রোগ্রামটি হয়, সেখানে খালিদ মহিউদ্দিনের টক শোতে আ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি রাকিব ভাই এবং আ এনসিপি নবগঠিত যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তারা এখানে মুখোমুখি হয়েছিলেন। তো বিভিন্ন কথার ফাঁকে এক পর্যায়ে আ খালেদ মহিউদ্দিন সাহেব তিনি একটি প্রশ্ন করলেন যে, চাঁদাবাজির টপিকে কথা হচ্ছিল। তখন তিনি বললেন যে, আসলে কি মাঠে চাঁদাবাজির যে প্র্যাকটিসটা এটা তো আসলে ছাত্র দলের বা বিএনপির পক্ষেই সম্ভব। এটা কি আসলে বৈষম্য বিরোধী বা এনসিপি এদের পক্ষে কি আসলে সম্ভব কিনা? এদের কি আসলে সেই পরিমাণ ক্ষমতা আছে কিনা? এরা কি চাঁদাবাজি করতে পারবে কিনা? এরকম একটি কথা। তো সেই টপিকগুলোতে পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছিল। রাকিব ভাইও বলছিলেন, ইঙ্গিতপূর্ণ কথা বলছিলেন হান্নান মাসুদের দিকে। আবার হান্নান মাসুদও বলছিল ছাত্রদলের প্রতি ইঙ্গিত করে। তো এখানে আমি একটু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল ওপিনিয়ন দিব। যেহেতু আমি মাঠ পর্যায়ে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। তো সেটা বলব। খালিদ মহিউদ্দিন এখানে যে আশঙ্কাটা করেছিলেন যে আসলে কি আ এই এনসিপি বা বৈষম্য বিরোধী যারা রয়েছে তাদের কি আসলে আ এটা কি সম্ভব কিনা এরকম চাঁদাবাজি করা? তো এখানে আসলে যেটি হচ্ছে সেটি হলো আ চাঁদা কখন দেয়? একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি কখন চাঁদা দেয়? যখন সে কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বা কোনো রকম অন্যায়ের সঙ্গে সে জড়িত, তখন সে তার নিরাপত্তার জন্য সে তখন আ যে ক্ষমতাধর তাকে চাঁদা দেয়। তো স্বাভাবিকভাবে মাঠে এখন বিএনপি ক্ষমতাধর। তাহলে তো তারা নিরাপত্তার জন্য বিএনপিকেই টাকা দেবে। এখানে আমি আমার ছাত্র দলের ভাইয়েরা বা বিএনপিকে মানে কোনো দোষারোপ করার জন্য বলছি না। আমি জিনিসটার একটা অ্যানালাইসিস দিচ্ছি জাস্ট। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি তাদেরও কিন্তু প্রশাসন বলেন বা মাঠে এই মুহূর্তে বলেন তাদেরও কিন্তু একটা মোটামুটি ক্ষমতা আছে, দাপট আছে। কিন্তু তারপরেও তারা চাঁদাবাজি করতে পারছে না। তাদের সেই সেটআপ নেই। চাঁদাবাজি করার ক্ষেত্রে কিন্তু একটা সেটআপ কিন্তু একটা বড় বিষয়। তো এখানে যেটা হচ্ছে মাঠ পর্যায়ে যে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এটা খেয়াল করেছি যে জায়গায় অন্যায় অনাচার আছে এই জাতীয়, সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা বা এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি যদি কোনো প্রতিরোধ করার চেষ্টা করে বা কোনো হট্টগোল সৃষ্টি করে কোনো দুর্নীতি বা অন্যায়কে কেন্দ্র করে, সঙ্গে দেখা যাচ্ছে যে ওই লোকগুলো বা ওই যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানটি তারা বিএনপির শরণাপন্ন হচ্ছে, ছাত্রদলের শরণাপন্ন হচ্ছে। এখানে কিন্তু ছাত্রদল বা বিএনপি চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা চাঁদা নিচ্ছে এরকমও কিন্তু ঘটছে না। কি হচ্ছে যে এখানে দুর্নীতি আ দমন করার জন্য বা অনাচারকে দমন করার জন্য যখন গিয়ে ওখানে একটা বাগড়া দিচ্ছে বৈষম্য বিরোধীরা বা জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি, তখন তারা নিরাপত্তার জন্য বিএনপির শরণাপন্ন হচ্ছে, বিএনপির দ্বারস্থ হচ্ছে। কখনো তারা এককালীন টাকা দিয়ে নিরাপত্তা চাইছে, কখনো তারা এটা মাসিক মানে চুক্তি করে ফেলছে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে, যে তারা যেন এই অপকর্মগুলো করতে পারে এবং বিএনপি যেন এই শেল্টারটি দেয় এবং বৈষম্য বিরোধী বা জামাত বা এনসিপি এরা যেন আর ডিস্টার্বটা করতে না পারে। এখানে ২ টি বিষয় কাজ করছে। প্রথমত স্থায়ী সেটআপের একটা বিষয়, যেহেতু এই সংগঠনগুলো এনসিপি বা জামাত বৈষম্য বিরোধীর একক নেতৃত্ব নেই। আপনি ওই চাঁদা মানে যারা অন্যায়কারী তারা যে একটা চাঁদা দিবে, এটা কাকে দিবে? কাকে দিলে সেফ? আজকে বৈষম্য বিরোধীর একটা গ্রুপকে টাকা দিল, কালকে যদি আরেকটা গ্রুপ এসে যদি এরকম গ্যাঞ্জাম করে, তো সেই ক্ষেত্রে তারা সেফ ফিল করছে বিএনপির ক্ষেত্রে। যেহেতু তাদের মানে কমিটি আছে, তাদের নেতৃত্বগুলো মানে সুনির্দিষ্ট যে কারা নেতা, কাদেরকে মেইনটেইন করলে এই সমস্যাগুলো থেকে শেল্টার পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু চাঁদা দেওয়ার ক্ষেত্রে আকৃষ্ট হচ্ছে বিএনপির প্রতি। এই একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানাক বা এনসিপি তাদের কিন্তু একটা সৎ ইমেজ রয়েছে বা দুর্নীতি বিরোধী কিন্তু ইমেজ রয়েছে বা আপোষহীন কিন্তু একটা ইমেজ রয়েছে। তো সেই জায়গা থেকে দুর্নীতিবাজরা যখন এদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তখন তারা ভাবছে যে এরা তো আসলে মানে হয়তো টাকা দিলে কনভিন্স হবে না। এরা এই অন্যায় প্রতিরোধ করার জন্য এসেছে। এদেরকে টাকা দিয়ে হয়তো ম্যানেজ করা যাবে না। তাহলে কি করতে হবে?
বিএনপিকে বা ছাত্রদলকে বা যুবদলকে তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে হবে। আমি বলছি না যে এখানে জানাক বা বৈষম্য বিরোধী বা এনসিপি যারা রয়েছে তারা ফেরেশতা। তাদেরকেও হয়তো টাকা দিয়ে বা কোনোভাবে হয়তো একটা নেগোশিয়েট তারা করলে করতেও পারত। কিন্তু ওই দুর্নীতিবাজরা এই মুহূর্তে ওই রিস্কের মধ্যে যেতে চায় না। তারা ওই যে ২ টা বিষয় বললাম। একটা হলো ইমেজের কারণে, যে যদি টাকা অফার করি, পরে যদি তারা সেই টাকা অ্যাকসেপ্ট না করে, করে যদি আরও উল্টো একটা হিতে বিপরীত হয়ে যায়, তো সেই রিস্ক তারা নিতে চায় না। এইজন্য তারা বিএনপির শরণাপন্ন হয়। কারণ তারা যেহেতু প্রতিষ্ঠিত খাদক, তো সেখানে মানে এটা বড় দলগুলো সবারই ওই একই অবস্থা। এটা মানে আলাদা করে মিন করার কিছু নেই। তো সেই জন্য তারা সেফ ওয়েটা খোঁজে। আর ওই যে আরেকটি বিষয় যেটি বললাম যে নেতৃত্বের বিষয়, জানাক এনসিপি বা বৈষম্যতে কাকে টাকা দিলে তারা হলো সেফটি পাবে, সেটা তারা বুঝে উঠতে পারে না। এই কারণে তারা অটোমেটিক বিএনপি নেতৃবৃন্দর কাছেই দেয়। তো খালেদ মহিউদ্দিন সাহেব আসলে খুবই বাস্তববাদী একজন সাংবাদিক। তার এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হলো আরেকবার যে আসলে যতই পাওয়ারফুল হোক না কেন এই মুহূর্তে জানাক এনসিপি বা বৈষম্য বিরোধীরা, মাঠ থেকে চাঁদাবাজি করা বা টাকা কালেক্ট করা এটা আসলে তাদের পক্ষে আসলে কতটুকু সম্ভব হচ্ছে আমি 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 মোটামুটি একটি জেলার মানে যে কয়জন নেতৃত্বে আছেন তার আশেপাশেই আমিও চলাফেরা করি। তো সেই জায়গা থেকে আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম যে এটা আসলে ওইভাবে এদের পক্ষে সম্ভব হচ্ছে না। চাইলেও সম্ভব হচ্ছে না। চাচ্ছে যে তারা তা বলছি না। তারা অবশ্যই চাচ্ছে না। তারা বিপ্লবী চেতনা নিয়ে এই কাজগুলো করছে। কিন্তু চাইলেও তারা এটা পারবে না এই মুহূর্তে। এটা করতে হলে তাদের আরও সময় লাগবে। তাদের হলো এই নেতৃত্বটা যখন সুসংগঠিত হবে, তখন হয়তো তারা এগুলোর মধ্যে জড়িয়ে গেলে যেতেও পারে। তো এই বিষয়টি মূলত অ্যানালাইসিস একটা আমি দিলাম যে আসলে ছাঁদাবাজি আসলে কারা করছে এই মুহূর্তে। এখান থেকে কিন্তু এই জিনিসটা অনেকটা পরিষ্কার হচ্ছে। তো ধন্যবাদ দর্শক। কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।